তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, স্ক্রিনের উপর যে পিকগুলো দেখতে পাচ্ছেন, তো গাইস এগুলো আপনারা কিভাবে এডিট করবেন, তো গাইস ব্যাকগ্রাউন্ড ব্লার কিভাবে করবেন, তো গাইস তার জন্য আমাদের ফুল ভিডিও দেখতে হবে। তো গাইস এখানে আমাদের সর্বপ্রথম যে অ্যাপটির প্রয়োজন হবে, তো গাইস এখান থেকে আমরা প্লে স্টোর পিক্সার্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো গাইস এটা ইনস্টল করার পর তো গাইস এটা ওপেন করবেন। তো গাইস এটা একটু লোডিং নিচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ওপেন হয়ে গেছে। তো গাইস নিচে এখানটায় আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো গাইস প্লাস আইকনে ক্লিক করার পর তো গাইস আপনারা যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি নিয়ে নেবেন। তো গাইস আমি এখানে এই ফটোটি এডিট করব, তার জন্য আমি এই ফটোটি নিয়ে নিচ্ছি। তো গাইস উপরে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর তো গাইস এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার নাই, কোনো কালার নাই। তো গাইস এটা আপনারা করবেন কিভাবে? তো গাইস এখান থেকে আমাদের সর্বপ্রথম এই যে এফেক্টস এ ক্লিক করতে হবে। এফেক্টস এ ক্লিক করার পর তো গাইস এখানে আমরা সর্বপ্রথম ব্লার এড করব। তো গাইস তার জন্য এখানে আমরা এই ব্লারে ক্লিক করব। তো গাইস এখান থেকে আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন, তো গাইস এখান থেকে আমরা ইরেজ অপশনে ক্লিক করব। তো গাইস ইরেজ অপশনে ক্লিক করব। তো গাইস এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব। তো গাইস এখানে লেখা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড। তো গাইস তার জন্য নেট কালেকশন চালু রাখবেন। তো গাইস একটু সময় নেবে। তো গাইস দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। তো গাইস এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তো গাইস এখান থেকে আমরা এই যে অপশনটা, তো গাইস এটার উপর ক্লিক করে আপনারা ব্লার যতটুকু রাখলে ভালো হয় ততটুকু রাখবেন। তো গাইস এখানে বেশি রাখলে ভালো দেখা যায় না। তো গাইস তার জন্য এখান থেকে আমি 14 রাখতেছি, প্লাস 14 10। তো গাইস এখান থেকে আমি প্লাস 10 রাখতেছি। তো গাইস তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করব। তো গাইস তার জন্য আবার ইফেক্টস এ ক্লিক করব। তো গাইস এখানে ক্লিক করার পর তো গাইস এখান থেকে আবার এই যে এফেক্টস এ ক্লিক করবেন। তো গাইস এখানে দ্বিতীয় অপশনটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর তো গাইস এখান থেকে আবার সেম প্রসেস ইরেজ অপশনে ক্লিক করবেন। তো গাইস এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়েছে। আবার টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস এটা একটু ক্লিক করে তো গাইস এটা আপনারা যেরকম রাখবেন, যেরকম রাখলে আপনাদের ভালো দেখা যায়, তো গাইস সেরকম রাখবেন। নিচে হালকা বাইরে নিতেছি। তো গাইস তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি আর একটু চেঞ্জ করব। তো গাইস তার জন্য আবার আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। তো গাইস এখান থেকে এয়ার লিস্টে চলে যাবেন। এয়ার লিস্টে যাওয়ার পর তো গাইস এখান থেকে একটু স্ক্রল করবে। তো গাইস এইটাই এই যে অপশনটা, তো গাইস এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো গাইস সেম প্রসেসে আবার সেই ইরেজ অপশনে ক্লিক করবেন। তো গাইস এখানে ইরেজ অপশনে ক্লিক করার পর তো গাইস এখান থেকে সেম প্রসেস আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো গাইস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর তো গাইস দেখতে পাচ্ছেন অন্য একটি লুক চলে যাচ্ছে। তো গাইস এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস সেম প্রসেস আবার সেই মিডল অপশনটা ক্লিক করেন। তো গাইস এখান থেকে আপনাদের যতটুকু দিলে ফটোর সাথে অ্যাডজাস্ট করবে ততটুকু দিয়ে নেবেন। তো গাইস এখানে আমি প্রায় 47 রাখছি। তো গাইস আপনারা দিয়ে দিবেন। তো গাইস এখানে আমাদের ফটোটি ফুল ভাবে কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এখন সেভ করবেন কিভাবে? তো গাইস এখান থেকে উপরের তীর অপশনটা ক্লিক করবেন। তো গাইস এটা আপনাদের গ্যালারিতে অবশ্যই সেভ হয়ে গেছে। তো গাইস আজকে এই পর্যন্তই। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।